আজকে মার্কেটে প্রিভিয়াস ক্লোজে নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজে অনেকটা ওপরে খোলে এবং খোলার পরে আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স গতকাল দিয়েছি সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোতে 5 মিনিটের যদি ক্যান্ডেল আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সতে কীভাবে মার্কেট পজ নিয়েছে এবং নেওয়ার পরে কোথা থেকে কোথায় গিয়েছে তা আমার যে চার্টটা আছে, ক্যান্ডেল স্টিকের যে চার্টটা আছে সেই চার্টটা আপনারা দেখে নিন এবং দেখলেই বুঝতে পারবেন যে কোন পয়েন্টে নিলে কতটা পয়েন্ট আমরা পেতাম, সেল করলে বা বাই করলে অপশান সেটা পেতাম, সেই পয়েন্টগুলো আমি এই চার্টে মার্ক করে দিয়েছি। তো এই পয়েন্টগুলোতে আমরা যদি বাই বা সেল যখন ওপরের দিকে উঠছে তখন বাই এবং নিচের দিকে যখন নামছে তখন যদি সেল করি তাহলে কিন্তু আমরা ডেইলি একটা হ্যান্ডসাম প্রফিট কিন্তু আমরা পাবো। তো বন্ধুরা, আমার যে চার্টটা আছে সেই চার্টটাতে দেখবেন যে আমি এর আগের দিন 23,681-তে একটা সাপোর্ট দিয়েছিলাম। মার্কেট কিন্তু ওই জায়গাটাতেই কিন্তু একটা পজ নিয়েছিল এবং তারপরে দিয়েছিলাম হলো 23,581তেও কিন্তু একটা পজ নেয়। তারপর রেজিস্ট্যান্স দিয়েছিলাম 23,733 যেতে পারেনি, কিন্তু 23,733 পর্যন্ত কিন্তু যাওয়ার চেষ্টা করেছে। আজকে নিফটি ফিফটি যে হাই লাগিয়েছে সেটা হলো 23,751। তো 23,751 প্রথমে 23,751 ক্রস করে গিয়েছিল, মানে 23,733 ক্রস করে গেছে, কিন্তু আবার যখন মার্কেটে একটা শার্প রিকভারি হয় সেই রিকভারির সময় কিন্তু যে হাইটা বানিয়েছিল 23,751 সেটা কিন্তু যেতে পারেনি এবং সেই যাওয়াটা কত পর্যন্ত গিয়েছিল হলো 23,733-এর একটু নিচে। মানে তখন সেই রেজিস্ট্যান্সটা কিন্তু 23,733-এ কিন্তু খুব ভালোভাবে একটা রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সটা কিন্তু মেনটেন করে। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সেই রেজিস্ট্যান্স এবং সাপোর্টগুলো আমি এই চার্টে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। তো আপনারা দেখে নেবেন। তো আজকে যদি আমি নিফটি ফিফটি ওপেন ইন্টারেস্ট মানে অপশানের যদি ওপেন ইন্টারেস্টগুলো দেখি তাহলে দেখা যাবে যে কল রাইটারদের 24,000-এ হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে আর পুট রাইটারদের 23,000-এ হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে। তার মানে কালকে যে এক্সপায়ারিটা আছে সেই এক্সপায়ারিতে 24,000 থেকে 23,000 পর্যন্ত কিন্তু সবাই কিন্তু বসে আছে, কেউ সেল করে বসে আছে, কেউ বাই করে বসে আছে। তো মার্কেট এই 23,000 থেকে 24,000 পর্যন্ত মার্কেট যেতে পারে ওপেন ইন্টারেস্ট থেকে, তাই বলা যায়। এরপরে যদি আমরা ইন্ডিয়া ভিক্স দেখি তাহলে ইন্ডিয়া ভিক্স হলো 14.46, এটা কিন্তু অনেকটা কমে গেছে, আজও কিন্তু 1.3% কমে গেছে। কমে যাওয়াটা কিন্তু মার্কেটের পক্ষে ভালো। আর নিফটি ফিফটি আজকে -18.95-এ কিন্তু বন্ধ হয়েছে। মানে আজকে 12টার পর থেকে মার্কেটে যে নিচের দিকে মুভমেন্ট শুরু হয়েছিল সেই নিচের দিকে মুভমেন্ট আমি দেখেছিলাম যে মার্কেট 200 পয়েন্টেরও বেশি কিন্তু নেগেটিভ হয়ে গেছিল এবং যাওয়ার পরে লাস্ট আওয়ারে মার্কেটে কিন্তু একটা শার্প রিকভারি হয়। এটা কিন্তু একটা পজিটিভ দিক, ভালো করে শুনে রাখুন। আজকে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেটাতে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আগামীকাল দেখার অপেক্ষায় আছি আমরা। কারণ আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে সেই ক্যান্ডেলটার নিচের উইকটা কিন্তু অনেকটা বড়। মানে নিচের উইকটা বড় হওয়ার মানে হলো মার্কেটে কিন্তু নিচের দিকে নামার প্রবণতা কিন্তু নেই, কারণ নিচের দিকে বায়াররা কিন্তু বসে আছে। বায়াররা প্রচুর পরিমাণে বসে আছে, নিচের দিকে নামতে দিচ্ছে না, ওপরের দিকে নিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ক্যান্ডেলটার এত বড় উইক দেখা যাচ্ছে। তো যাই হোক, কালকে কিন্তু এই কারণে আমি বলছি পজিটিভ হওয়ার কথা, কারণ কালকে থেকে কিন্তু কোয়ার্টার যে রেজাল্টগুলো আছে বিভিন্ন কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কোয়ার্টার রেজাল্টগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে। প্রথমেই স্টার্ট হবে হলো টিসিএস দিয়ে। কালকে কিন্তু 9 জানুয়ারি কালকে টিসিএস এর রেজাল্ট আছে। তো এই যে স্টকগুলো আস্তে আস্তে জানুয়ারিতে সমস্ত কিছু রেজাল্ট দিবে, তার উপরে কিন্তু মার্কেট ডিপেন্ড করবে এবং মার্কেট কোথা থেকে কোথায় যাবে সেটা কিন্তু সম্পূর্ণটা এই কোয়ার্টারলি যে রেজাল্টটা আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সমস্ত যে ব্রোকারগুলো আছে, ব্রোকার এজেন্সিগুলো আছে, সেই এজেন্সি তাদের মতামতগুলো আমি যদি সামারাইজ করি তাহলে দেখা যাবে যে ওনারা বেশিরভাগই বলছে যে এই কোয়ার্টারে কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু কোম্পানিগুলো শো করবে। আর যদি তাই হয় তবে কিন্তু মার্কেটে কিন্তু আপার মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। তাই ভয় করে লাভ নেই বন্ধুরা, মার্কেটে ইনভেস্টেড থাকুন, কম দামে স্টকগুলো নেওয়ার চেষ্টা করুন, তবেই কিন্তু আগামী দিনে যখন ওপরের দিকে উঠবে তখন কিন্তু আপনারা ভালো একটা প্রফিট কিন্তু বুক করতে পারবেন। তো এরপরে যদি এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটি দেখি তাহলে এফআইআই আজ 3,362 কোটি টাকা সেল করেছে আর ডিআইআই কিন্তু 2,716 কোটি টাকা কিন্তু বাই করেছে। তো যা প্রত্যেক দিন হচ্ছে সেটাই হচ্ছে, এখনো কিন্তু এফআইআই বাইং মোডে কিন্তু আসেনি। যদি আসে তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে ডেইলি এফআইআই সেল করে যাচ্ছে, তবুও কিন্তু মার্কেটে কিন্তু তেমন নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি না। তো যখন এফআইআই বাইং মোডে আসবে তখন মার্কেট কোথা থেকে কোথায় যাবে আপনারা কিন্তু একটু চিন্তা করলে পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কালকের জন্য থাকবে মার্ক করে রাখুন। প্রথম সাপোর্ট হবে 23,637, তারপর 23,581, তারপর 23,535, তারপর 23,496 আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 23,751, তারপর হবে 23,795, তারপর 23,867, তারপর 23,944। এই পয়েন্টগুলো মার্ক করে রাখুন। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে অপশানে খেলতে হলে পরে 10 বা 15 পয়েন্ট প্লাস মাইনাস করে কিন্তু আপনারা স্টপ লস লাগিয়ে কিন্তু আপনারা মার্কেটে পার্টিসিপেট করুন, দেখবেন প্রফিট কিন্তু হবেই। দুটো তিনটে প্রফিট নেওয়ার পরে কিন্তু ওভার ট্রেডিং করবেন না, আমি বারবার এই কথাটা কিন্তু বলে যাচ্ছি। ওভার ট্রেডিং করলে পরে কিন্তু আপনারা কিন্তু লসে রান করবেন। তো অল্প লটে খেলুন, 2-1টি লটে খেলা শুরু করুন, স্টার্ট করুন, কারণ
একটা দুটো লটে খেলতে খেলতেই কিন্তু আপনারা পরের দিকে কিন্তু বেশি লটে খেলার সাহসটা পাবেন। যখন কনফিডেন্স আসবে তখন কিন্তু আপনারা বেশি লটে খেলার চেষ্টা করবেন। তো প্রথমে স্টার্টিং হবে হলো অল্প অল্প করে। অল্প অল্প করে অল্প লটে একটা দুটো লটে খেলতে খেলতে আপনারা কিন্তু নিজের অভিজ্ঞতাটাকে বৃদ্ধি করুন। আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো দিচ্ছি সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো স্ট্রিক্টলি মেইনটেইন করুন। তাহলে দেখুন মাসের শেষে আপনার কত প্রফিট আসছে এবং কেমন আসছে, কি আসছে না আসছে আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো আসে তবুও জানান, আর যদি খারাপ আসে তবুও জানান। তাহলে কি রেমেডি আছে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো আপনারা আমার কন্ট্যাক্টে থাকুন, তবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবো। তাই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তাহলেই কিন্তু আমার ভিডিও করার যে উৎসাহটা সেই উৎসাহটা কিন্তু বাড়বে। তো যাই হোক, আজকে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিলাম সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মেনটেন করুন এবং কাল মার্কেটে পার্টিসিপেট করুন। আর একটা জিনিস বলে দিই, কালকে কিন্তু এক্সপায়ারি আছে, মার্কেটে কিন্তু ভোলাটিলিটি থাকবে, তাই ভয় পাবেন না। মার্কেট শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এই সমস্ত চিন্তাভাবনা বন্ধ করুন। মার্কেটে ইনভেস্টেড থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।